আপনার পকেটে যদি 5,000 থেকে 10,000 টাকা থাকে তাহলে আপনি অনায়াসেই আজকের আলোচিত দুটো বিজনেসের যে কোনো একটি শুরু করতে পারবেন। লাভ, অন্ততপক্ষে একজন চাকরিজীবী মাসে যা ইনকাম করে কোনো অংশে তার থেকে ইনকাম কম হবে না, ইনভেস্ট কম এবং প্রফিট বেশি। 2026 এবং 2027 সালের একটা প্রোগ্রেসিভ বিজনেস, যা ন্যাশনাল ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবেও এই বিজনেস প্রতিদিন তিলে 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 একটু একটু করে বেড়ে চলেছে। আগামী দিনেও বিজনেসগুলো বন্ধ হওয়ার ঝুঁকি অত্যন্ত কম, অত্যন্ত লাভজনক। আপনি আপনার বাড়িতে বসে আরাম করে অথবা মার্কেটিং করে ঘুরে ফিরে যেভাবে ইচ্ছে এই বিজনেস দুটো যে কোনো একটা করতে পারবেন। বিজনেস করার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিজনেস মাইন্ডেড হওয়া, মানসিকতা। আপনার মধ্যে যদি সেই মানসিকতা না থাকে কোনো কাজই আপনার ভালো লাগবে না, কোনো কাজই আপনার বড় বলে মনে হবে না। অ্যাকচুয়ালি বড় ছোট ইত্যাদি কোনো কথাবার্তা বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ প্রত্যেকটা বিজনেসেরই ভবিষ্যৎ ভালো। স্টার্ট করুন ছোটোভাবে, কিন্তু চিন্তা ভাবনাটাকে রাখুন অনেক বড় জায়গায় পৌঁছানোর। আলোচিত বিজনেস দুটোর মধ্যে প্রথম বিজনেস আইডিয়াটি হচ্ছে চিড়ের ব্যবসা। চিড়ে বলেই ঘাবড়ে গেলেন? আপনি একবার চিন্তা করুন তো যে আজকাল ছোট ছোট স্টেশনারি দোকান থেকে, মুদিখানার দোকান থেকে শুরু করে বিভিন্ন চায়ের দোকানে, স্ন্যাক্স থেকে টিফিন থেকে কোন জায়গায় চিড়ে নাই? হোটেল, রেস্টুরেন্ট, সমস্ত জায়গায়। আজ ভারতবর্ষ পৃথিবীর একটা উল্লেখযোগ্য দেশ, যেখানে বিদেশে প্রচুর টাকার চিড়ে রপ্তানি করে। আপনি জানেন না এর মার্কেটিং কতটা? আমরা জানি না, ভাবি না, অথচ আমরা নিজেরাই কিনে খাই। আপনি চিন্তা করুন, গত 7 দিনে আপনি ক প্যাকেট চিড়ে কিনে খেয়েছেন? হয় 5 টাকাওয়ালা বা 10 টাকাওয়ালা ছোটো ছোটো প্যাকেটের চিড়ে কিনে খেয়েছেন, অথবা বড় প্যাকেট চিড়ে 1 কেজি 1.5 কেজির প্যাকেট নিয়ে এসে বাড়িতে আপনি খেয়েছেন। ভাবি না যে এটা একটা গ্রেট অপরচুনিটি বিজনেসের? কী করতে হবে? গ্রামে যদি বাড়ি হয় বা শহরে বাড়ি হয়, আপনি চাষির থেকে ডাইরেক্টলি 20-25 টাকা কিলো ধান কিনে নিন। ধানটাকে প্রসেসিং আপনার করার কোনো প্রয়োজন নেই, চিড়ে মিলে নিয়ে যান, তারাই জলে ভিজিয়ে সুন্দর করে একদম চিড়ে বানিয়ে আপনাকে দিয়ে দেবে, ফ্রেশ, একদম ফ্রেশ। চিড়ের কোয়ালিটি অনুসারে আপনি ধানটা মোটামুটি বললাম 25-30 টাকা কিলো, আর চিড়ের কোয়ালিটি অনুসারে দাম হয় 35 থেকে 70 টাকা কিলো, কখনো কখনো 90 টাকা। কোয়ালিটি বললাম যে এক একটা কোয়ালিটির চিড়ে, এক একটা ধান এবং তার চিড়ের কোয়ালিটি অনুসারে দাম হয়। প্রফিট কেজিতে অন্ততপক্ষে 5 থেকে 10 টাকা করে অনায়াসে আপনি করতে পারবেন। এতো গেল গোটা চিড়ে। গোটা চিড়েটা বিক্রি করবেন কোথায়? আপনি চিড়ে তৈরি করে নিয়েছেন, বিক্রি করবেন কোথায় ভাবছেন? তাই তো, কলকাতায় বড় বড় মার্কেট আছে, হোলসেল মার্কেট, যারা আপনার থেকে এই প্রোডাক্টগুলো কিনে নেবে একদম বস্তা 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 কিনে নেবে। আপনার মার্কেটে ছুটে বেড়াতে হবে না। কিন্তু আমার বিজনেস আইডিয়াটি একটু অন্য ধরনের। আমি চাই এই বিজনেসটাকে একটা সুন্দরভাবে আপনি করুন। কী হবে? এই যে ফ্রেশ চিড়েটা তৈরি করলেন, একটা ব্র্যান্ড তৈরি করুন, আপনার নিজস্ব একটা ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ডই হোক না, গতি নাই। সেটাকে ছোট ছোট প্যাকেজিং করুন বিভিন্ন মশলা, ড্রাই মশলা দিয়ে, ঝাল ঝাল, নুন ইত্যাদি ইত্যাদি করে ছোট ছোট প্যাকেট করে লোকাল এরিয়ায় যে সমস্ত দোকানগুলো আছে, মুদিখানার দোকান, টিফিন হাউস, হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত জায়গায় আপনি চিড়েটাকে সাপ্লাই করুন। তাহলে কী হবে? প্রফিটটা বেশি হবে। ছোট পাউচ প্যাক, সুন্দর গেট আপ, একটু পরিশ্রম যদি করতে পারেন, আপনি অত্যন্ত লাভজনকভাবে সম্মানের সঙ্গে এই বিজনেস করবেন। সহজ সমাধান বলেছি। যদি আপনি ভাবেন যে না, আমি মার্কেটিং করতে পারবো না ভাই, আমার তো অত সময় নেই বা আমার অত ইচ্ছে নেই, তাহলে আপনি মাল তৈরি করুন, কলকাতায় সাপ্লাই করে দেন, বাস। তারা কোথায় কীভাবে বিক্রি করবে তারা ভাববে। আপনি আপনার কাজটুকু শুধু শুরু করুন। এবার আপনি আমাকে বলুন, এই যে চিড়ের বিজনেসের কথা আপনাকে আমি বললাম, এই বিজনেসটা করতে কত টাকা লাগতে পারে? আমি বলেছি 5 থেকে 10,000 টাকা। এই থাকলেই শুরু করতে পারবেন আপনি। বেশি বড় কিছু ভাবার দরকার নেই, ছোটোভাবে। আসছি দ্বিতীয় বিজনেস আইডিয়ায়। একেবারে আনকমন নয়, কিন্তু আনকমন, অথচ হাই ডিমান্ড। আপনি কল্পনাও করেননি এবং আমার চ্যানেলে আলোচনাই করিনি এতদিন পর্যন্ত। এই বিষয়টি নিয়ে একটা ভিডিও তো আলোচনা করিনি। ব্যানানা পাউডার নাম শুনেছেন? অবশ্যই শুনেছেন, খেয়েছেন, কিন্তু অতটা পরিচিত নয় যে এই বিজনেসটার মার্কেটটা কত ভ্যালুয়েবল আপনি চিন্তা করতে পারবেন না। ব্যানানা পাউডার, প্রথমে আসছি কাঁচা ব্যানানা আপনি কিনে নেবেন। কিলো কত? 20 টাকা 25 টাকা কিলো আপনি কিনলেন। কাজটা হচ্ছে সেই ব্যানানাটাকে, চোকাটাকে, সবুজ চোকাটাকে ছাড়িয়ে ফেলে দিন, রোদে ভালো করে শুকিয়ে নেন বা ড্রায়ার দিয়ে শুকিয়ে নেন।
তারপর আপনার বাড়িতে গ্রিন্ডার আছে, মানে মিক্সি যেটাকে বলি আমরা, গুঁড়ো করুন, পাউডার ডাস্ট একদম ডাস্ট করে নেন। আরে বাবা, ব্যানানার পাউডার তৈরি করে বিজনেস করা যায়। আপনাকে বললাম এগুলো কোথায় ব্যবহার হয় জানেন? এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যবহার হয়, কিন্তু সেই অনুসারে সাপ্লাই মানুষ জানে না। ইউনিক একটা বেবি ফুডে ব্যবহার হয়, জিম যারা করে হেলথ তাদের ব্যবহার হয়, মেডিসিন শপে এটা বিক্রি হয়। আপনার চেহারা সুন্দর করার জন্য, প্রোডাক্ট বানানোর জন্য ব্যানানা পাউডার ব্যবহার করা হয়। এটা কেনে কলকাতায় বসে আছে হোলসেল মার্কেট, আপনি পাউডার তৈরি করে নিয়ে এক গাদা পাউডার তৈরি করে তাদের হোলসেল দিয়ে দিন। আপনি যদি মার্কেট করতে না চান, আর যদি করতে চান এয়ারটাইট প্যাকেটে ছোট ছোট প্যাকেট তৈরি করুন, লোকাল মার্কেটে মেডিসিন শপ, জিম সেন্টার, বেবি ফুডের দোকান যেগুলো আছে সেই সব জায়গায় এগুলোকে সাপ্লাই করুন। অবশ্যই হাইজেনিকভাবে, খুব পরিশুদ্ধভাবে, কারণ এটা ফুড হিসেবে, মেডিসিন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং বাচ্চাদের খাবার হিসেবে আপনাকে খুব হাইজেনিক পদ্ধতি অবলম্বন করেই কাজটা করতে হবে। আর যদি না পারেন, আপনাকে বলেছি আপনি সেটাকে ডাইরেক্ট কলকাতায় ট্রান্সফার করে দিন। ব্যানানা পাউডারের ভবিষ্যৎ অত্যন্ত ভালো। এই দুটো বিজনেসকে যদি আপনি খুব দ্রুত রান করতে চান, 1 বছরের মধ্যে স্ট্যান্ড করতে চান, একটা বড় জায়গায় পৌঁছাতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। কেমন? ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এই সমস্ত জায়গায় আপনার প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিন, অ্যাড দিন, টেস্ট ডাইরেক্টলি প্যাকেট কাটুন, খান বা কাউকে খাওয়ান, টেস্ট কেমন ভাই, মানে 2-3জন কথাবার্তা বলছেন, 2জনের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছেন, মানে একদম এই যে অ্যাডটা করবেন না, দেখবেন তাড়াতাড়ি আপনি অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন জায়গা থেকে অর্ডার, বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, এবং সেভাবে আপনি অর্ডার সাপ্লাই করতে পারবেন। শুধু অফলাইন না, অনলাইনেও এই বিজনেসের ডিমান্ড প্রচুর। আপনি এখনই সার্চ করুন ফ্লিপকার্টে গিয়ে বা অ্যামাজনে গিয়ে ব্যানানা পাউডার বা চিড়ে ভাজা, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত দামে তারা বিক্রি করছে। ব্যানানা পাউডারের ক্ষেত্রে প্রফিট কেমন জানেন? পার কেজি 100 থেকে 150 টাকা পার কেজি, কারণ তৈরি করতে খরচ পড়ে 100 থেকে 150 টাকা, বিক্রি হয় সেটা 200 থেকে 300 টাকা কিলো। মানে এত সুন্দর মার্কেটের আমরা জানি না। আমি বললাম তো যে আমরা অনেকেই ইউনিক কিছু বিজনেস আছে যেগুলো প্রফিটেবল বিজনেস, কম ইনভেস্ট, 5-7 হাজার টাকা থাকলে, 5 থেকে 8-10 হাজার টাকা থাকলে আরামসে করা যায়। আমরা জানি না, জানার চেষ্টা করি না। ওরা বিজনেস করতে গেলে বিজনেস মাইন্ডেড হতে হবে। এই যে দুটো বিজনেস আইডিয়া আপনাদের দিলাম, কোন বিজনেস আইডিয়াটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে, আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি অনেককেই দেখেছি আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন, কেন বস? কেন? একটু পাশে থাকুন না, আমি তো আপনাদের সঙ্গে আছি। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।